অ্যাজ আ পাবলিক ফিগার আমার অনেক কমেন্ট আসে। ৩০০-৪০০ কমেন্ট আমার ইনস্টাগ্রামে যদি বলি, আমার একটা সোশ্যাল প্ল্যাটফর্মে, ওগুলো আমার পক্ষে দেখা সম্ভব হয় না, আর আমি এটা দেখিও না বেসিক্যালি। স্বাভাবিক, একটা সুন্দর ছবি আমার কাছে সুন্দর না হলে তো আমি জীবনে আপলোড দিব না। কেউ প্রশংসা করে, বাট বাংলাদেশে তো আহ, যেমন অডিয়েন্স দুই টাইপের আছে, কারা খুব ভালো বলে, কেউ কেউ খুব খারাপ বলে। তো যারা খারাপ বলে, যারা উল্টালা কথা বলে, আমি ওদেরকে কান দিই না, বিকজ আমার পছন্দ হবে, আমি আমার পিকচার আপলোড দিয়ে যাব। সিঙ্গাপুরে গিয়েছিলাম একবার শুটিংয়ে, ওই সময় ছবি তোলা হয়েছে। আমার ফ্যামিলির সাথে যতবার বাইরে যাই, আই লাভ টু টেক পিকচার, সো আমি সব জায়গায় পিকচার তুলি। ছোটো পর্দায় রেগুলার কাজ করে, বড় পর্দা এটা আমার সেকেন্ড ফিল্ম, তো আমার আসলে এত ব্যালেন্স করতে হয় না, কিন্তু এখন আমি আশাবাদী যে এরপর থেকে আমি বড় পর্দায় রেগুলার হওয়ার চেষ্টা করছি। সিনেমাটাই আসলে একটা বাস্তব ঘটনা অবলম্বনে, ওমেন ট্রাফিকিংয়ের উপর। আর ঈদের সময় আমি যেহেতু ছোট পর্দায় বেশি কাজ করি, সো ওই সময় আমি আসলে একটু না, মোটামুটি ভালোই বিজি ছিলাম, যেহেতু সিনেমাটা ঈদে মুক্তি পেয়েছে। আর এর আগে প্রচণ্ড ব্যস্ততা আমার ছিল। আমি আজকেই ফার্স্ট অ্যাটেন্ড করছি, বলতে একটু খারাপ লাগছে, বাট আমি আসলে আজকে ফার্স্ট অ্যাটেন্ড করছি। আজকে আবার সবাই দেখছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমি সবার সাথে আমার আমার যে কলিগ ছিল বা ফুল প্রোডাকশন ভাইয়াদের সাথে আমি সবসময় ফোনে কমিউনিকেশন রেখেছি, যে কেমন যাচ্ছে বা কতগুলো হল বা কয়দিন এক একটা হলে থাকছে। সবসময় আমার সবার সাথে কন্ট্যাক্ট ছিল। আর অবশ্যই আমি লাকি, আমাদের সুপারস্টারের সাথে, সাকিব খানের সাথে আমার সিনেমা মুক্তি পাচ্ছে, বা বুবলি আপু, মিম, যারা 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 আমার থেকে সিনিয়র, তাদের সাথে আমার কাছে মুক্তি পেয়েছে এবং দর্শক প্রশংসিত হয়েছে, এটাই তো অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় পাওয়া আমার কাছে। অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আমি অনেক কষ্ট করেছি, একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। আর অবশ্যই এটা যেহেতু বাস্তব ঘটনা অবলম্বনে, একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর, তো আমরা অনেক কষ্ট করেছি আর ফল তো পাচ্ছি। সিনেমার আগে 1 মাস আমরা স্ক্রিপ্ট নিয়ে বসেছি, প্র্যাকটিস করেছি, ডায়লগ প্র্যাকটিসিং, এভরিথিং করতে হয়। এটা একটা বড় ক্যানভাসের কাজ, সো আমি তো বড় পর্দায় একটা কাজ করার পরে আমার অনেক বড় একটা ব্রেক ছিল, তো ফুল প্রিপারেশন নিয়ে এসেছিলাম। ছোটবেলা থেকে নাচ পারি না সেটা বলবো না, আমি ছোটবেলা থেকে নাচ পারি, কিন্তু এখানে কাত্থাক দেখানো হয়েছে, এটার জন্য স্পেশালি আমার শিখতে হয়েছে। দর্শকের কাছে কি বলবো, দর্শকের জন্য আপনারা মেঘনা গনের সিনেমাটি খুব পছন্দ করেছেন, এভাবে আরও বেশি ভালোবাসা দিবেন, ভবিষ্যতে যেন আরও ভালো ভালো কাজ করতে পারেন আপনাদের ভালো। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।